তোমার আগে আজম স্যারের বইটা খুব ভালো মতো যদি পড়া হয়ে থাকে তাহলে তুমি মাজেদা ম্যাডামের বইয়ের এমসিকিউ দিয়ে শুরু করবা। কেন? কারণ তোমার বইটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তুমি যখন আগে ভাইয়া এমসিকিউ গুলো শেষ করে ফেলবা, মাজেদা ম্যাডামের বই আমি অল্প হলেও একটু হলেও পড়ছি, যে তোমার এই বইয়ের অ্যারাউন্ড 70% পড়া হয়ে গেছে। তারপরে তুমি দুইটা বইয়ের আজ পর্যন্ত যা যা পড়ছো ওই জিনিসগুলো আবার রিভিশন দিবা। আজমল স্যারের বইয়ের ভিতরে টপিকগুলো পড়ছো, এই বইয়ের এমসিকিউগুলো পড়ছো, এটা আবার রিভিশন দিবা। রিভিশন দেওয়া শেষ হয়ে গেলে তুমি যদি কনফিডেন্ট এনাফ থাকো, তারপরে তোমার এই বইয়ের ভিতরের কিছু ইম্পর্টেন্ট তথ্যাবলী তোমার পড়তে হবে, যেগুলো বিভিন্ন ধরনের ক্লাস আমার নিজের ক্লাসের মধ্যে আমি বলে দিই। মাঝে আমি একটা উদাহরণ দিই, 7-এর মধ্যে রড লিভারের যে একটা কাহিনী আছে চ্যাপ্টার 7-এর মধ্যে, যেমন এখানে তোমার লিভারের গঠনের মধ্যে 4টা প্রকার দেওয়া আছে, আবার আজমসের বইতে 3টা দেওয়া আছে। এখানে দেওয়া আছে একটা লিভারের মধ্যে একটা লিভার বাহু থাকে, ফলক্রম থাকে, বল বা প্রচেষ্টা থাকে, ভার থাকে। ওইখানে বাহু বা লিভারের বাহু কথাটা আমাদের আজমসের বইতে বলা নাই। এই টপিকটা তুমি একটু আইডেন্টিফাই করে রাখো। কোন বই থেকে প্রশ্ন করে এটা তো আমরা জানবো না। বাই চান্স যদি টিচার প্রশ্ন করে তাহলে তোমার জন্য একটু মাথায় আসে, হ্যাঁ এটা ওই বইয়ের এমসিকিউ হইতে পারে বা ওই বই রিলেটেড কথা হইতে পারে। এটা তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম এক্সাম্পল পাবা তুমি যদি বইয়ের ভিতরে পড়তে যাও। সবকিছু যেন গুলায় না ফেলো, তার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো তুমি ভাইয়া একটা বই খুব ভালো মতো পড়ো। বাকি বইয়ের এমসিকিউ গুলো তুমি যখন কোচিংয়ে পরীক্ষা দিবা তখন তুমি অটোমেটিকলি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো পেয়ে যাবা। তারপরেও তোমার হাতে যদি অনেক টাইম থাকে, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে তোমার পড়তে কোনো সমস্যা নাই। তাহলে তুমি পড়া শুরু করে দাও।